আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি অনেকের রিকোয়েস্ট পেয়েছি, আমরা কানভা দিয়ে ভিডিও রিলস তো তৈরি করছি, কিন্তু এগুলা অনেক বেশি পরিমাণে কিভাবে করতে পারবো এগুলো নিয়ে আমি বিস্তারিত আজকে ভিডিওতে দেখাবো। আমরা কানভা দিয়ে ভিডিও রিলস যেগুলো তৈরি করছি সেগুলো ভিডিও রিলস আপনারা আমার গত ভিডিওতে অবশ্যই দেখবেন, আমার কানভার প্লে লিস্টে অ্যাট এ টাইম আপনারা করতে পারবেন এবং আপনারা 5 মিনিটের মধ্যে যদি 500 চাইলেও রিলস আপনারা তৈরি করে নিতে পারেন কোনো অভিজ্ঞতা ছাড়া এবং খুব সহজ কিছু স্টেপ ফলো করে। তো সেটার জন্য আমরা প্রথমে কি করব, আমরা তো অবশ্যই কানভার ভিডিও রিলসে চলে যাব। কানভাতে এখানে আমরা ভিডিওতে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এরকম টাইপের একটা ভিডিও নিতে পারি, অথবা দেখেন ভিডিও 1080। এখানে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখা লাগবে, আমরা কানভা ভিডিও রিলস এর জন্য কি করব, 1080/1920 এইটা আমরা নিব। তো এই যে 1080/1920 এইটা আমরা নিব। অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন, আমরা ওয়াইড ভিডিও করলে 1920/1080 করি, আর এখানে হলো রিলস অথবা ইউটিউব শর্টস এর জন্য সবকিছুর জন্য আমরা এখানে 1080/1920 এই সাইজটা নিব। আমরা শুধুমাত্র কানভা ভিডিও রিলস এর জন্য করছি না, আমরা এটা ইউটিউব শর্টস এর জন্য করছি। এবং আপনারা স্টেপ বাই স্টেপ সাথে থাকেন, আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাই দিব। তো এটার জন্য আমাদেরকে কি করা লাগবে, একটা টুলস ব্যবহার করা লাগবে, chatgpt.com। chatgpt.com এ আসার পরে আমরা একটা এখানে কমান্ড আমরা দিব, তাদেরকে কমান্ড দিব। কমান্ড দিয়ে ধরেন সাপোজ রাইট 100 ডিজিটাল মার্কেটিং কোর্স ইন হিন্দি, এখানে আমি বাংলার জায়গাতে ইংলিশ করে দিলাম। আর এখানে সবগুলো আমি টেবিল ফরম্যাটে চাচ্ছি, এটাই আমি এখানে লিখছি। আর এখানে 100টা ডিজিটাল মার্কেটিং কোর্স আমি নিব ইমোজি সহকারে। তো এখানে আমরা এখন একটা ইন্টার দিয়ে দেবো। এখানে চ্যাট জিপিটি এখন এটা তৈরি করছে, তো সেই সময়টাতে আমি এখানে চলে আসবো। আমাদের ভিডিও রিলস একটু আমরা অ্যাট্রাকটিভ করব, সেজন্য আমরা কি করব, একটা এখান থেকে এলিমেন্টস বা ডিজাইন যে কোনো আপনারা নিতে পারেন। এলিমেন্টসে আমরা যাব, এলিমেন্টসে যে আমরা একটা ডিজিটাল মার্কেটিং আমি যদি এখানে লিখি, ডিজিটাল মার্কেটিং ইন্টার দিলাম। তারপরে এখানে আমাদেরকে কি করতে হবে, ভিডিওতে যেতে হবে। ভিডিওতে আসার পরে আমরা যে কোনো একটা এখান থেকে নিতে পারি। আপনারা আরো অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে আমরা কানভা ফ্রি দিয়ে করতে পারবো কিনা। তো এখানে ফ্রি দেখেন অনেকগুলাই থাকে, যে এরকম ফ্রি আছে, এটা আমি ফ্রি এইভাবে নিয়ে নিতে পারি। আমি ফ্রি দিয়ে আপাতত আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা এখানে ফ্রি আরো পেয়ে যেতে পারেন। কিন্তু আমি বলবো যে আপনারা এখান থেকে প্রো দিয়ে ইউজ করেন, কারণ প্রো ছাড়া আপনারা এখানে এই কাজটা করতে পারবেন না। এই কাজটা করতে পারবেন, কিন্তু আপনাদের একটু সময় বেশি লাগবে। তাহলে 5 মিনিটে আমি যেটা বলছি 500 রিলস করা সম্ভব, সেটা আপনি করতে পারবেন না। 5 মিনিটে কেন, 3 মিনিটে আপনি করতে পারবেন 500 রিলস। তো এখানে আমরা কি করব এখন, এটা আমরা একটু ট্রান্সপারেন্সি কমাই দিই, ট্রান্সপারেন্সি একটু কমাই দিলাম এখান থেকে। এরকম করে ট্রান্সপারেন্সি একটু কমাই দেবো, জাস্ট হালকা এখানে চলবে এটা। এটা আরেকটু আমি ছোট বড় করে নিতে পারি, এরকম করে। এরকম করে আমরা একটু ছোট বড় করে নিতে পারি, আমাদের মতো করে আমরা এটা ইচ্ছা মতো এখন কাজ করতে পারি। এখন দেখেন এখানে আমার টেক্সট আসবে, এখানে টেক্সট কিছু একটা টেক্সট দিব। ধরেন একটা আমার সাপোজ এখানে আমার হেডিং একটা দিয়ে দিতে পারি, হেডিং দিয়ে দিতে পারি। এখন হেডিং এখানে না দিলেও আমি জাস্ট হলো একটা ধরেন হেডিং দিলাম, এই একটা অ্যাড এ হেডিং নিলাম, অ্যাড এ সাব হেডিংও আমরা নিতে পারি। এখন এই হেডিং এর জায়গাতে আমি এখানে হেডিংটা রাখলাম। এখন হেডিংটা আমি কি করব, এখন বোল্ড করব। আর এইখানে আমার লেখাটা যে কোনো একটা আমি দিতে পারি। এখানে এখানে আমি কোর্স, এখানে জাস্ট হলো এই কথাটা দিলাম, আমি এটা না দিলেও কোনো পারতাম। আমি জাস্ট হলো এই কোর্স এর জায়গাতে এখানে কোর্সটা দিয়ে দিচ্ছি। আর এই জায়গাতে আমরা কি করব, নিচে নিচে এসে আমাদের একটা সাব হেডিং এরকম করে নিব, নিয়ে আমাদের চ্যানেলের ইয়াতে দিয়ে দেবো। এখানে এখানে যেহেতু আমাদের চ্যানেলের, আপনার চ্যানেলেরটা আপনারা দিয়ে নেবেন। এটা আমি একটু নিচে রাখবো, এই জায়গাতে কোর্স উপরে একটা থাকবে। কোর্স একটু ছোট বড় হতে পারে, এই জন্য কোর্সটা এরকম পজিশনে রেখেছি। তারপরে আপনি উপরে টাইটেলও কোনো কিছু আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন। তো আমার মতো করে আমি ইউজ করতে পারি। এখন এখানে এটা আমি একটু ফন্টটা চেঞ্জ করে দিই, ফন্টটা একটু আমার মতো করে করে দিব। অথবা আমি আরেকটু পরে যেটা আমি আমি ইনপুট দিব, তো তারপরে এটা আমি করতে পারি। তো আমি এইভাবে রাখলাম আপাতত। রাখার পরে আমাকে যেতে হবে চ্যাট জিপিটি। এটা আমার দেখেন, এটা অলরেডি এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার এখানে আমি কি করব, এটা কপি করব, জাস্ট এরকম করে কপি করব। দেখেন 1 2 3 4 এগুলো সহই সব চলে আসছে আমার এখানে। তো এখানে আমার যদি এখানে 90টা আপাতত, আরো এখানে কন্টিনিউ জেনারেট করলে আপনার এটা বাকিটা চলে আসবে। আপনারা এটা খেয়াল করবেন, কন্টিনিউ chatgpt.com কোনো এটা প্রো ভার্সন না, নর্মাল ভার্সনে আপনারা করতে পারবেন। তো এখানে আসার পরে এই জায়গাতে আমাদের কি করতে হবে, এখন আমরা হলো আগে প্রজেক্ট একটা হলো এখানে বাল্কটা নিয়ে আসি। এখানে হলো আমাদেরকে লিখতে হবে বাল্ক, সরি এখানে নিচে আসবেন আপনারা, এখানে অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করে আপনারা এখানে বাল্ক লিখবেন, বাল্ক লিখে ইন্টার দিবেন। ইন্টার দিলে এখানে দেখেন একটা অপশন আসবে, এই যে বাল্ক ক্রিয়েট। এই বাল্ক ক্রিয়েটে আমরা কি করব, ইন্টার ম্যানুয়ালি,
এখানে আমরা আপলোড ডাটা যদি আমি এক্সেল ফাইলে আলাদা করে নিতাম, আমরা দুই উপায় করতে পারবো। একটা এক্সেল ফাইল আলাদা যদি করে নেই, সেখানে পেস্ট করে এখানে আনতে পারবো, অথবা এখান থেকে আমি দিয়ে দিতে পারবো। তো আমরা কি করতে পারি, একটা ফাইল নিয়ে নিতে পারি মাইক্রোসফট এক্সেলে আসার পরে আমরা কি করব, এখানে আসার পরে এখানে ওইটা পেস্ট করে দিব। এটা পেস্ট করে দিব কিসের জন্য, এখানে যদি একটু ভুল হয় এগুলো একটু খেয়াল করে নেবেন। এটা সবগুলাই ঠিক থাকবে, জাস্ট হলো এটা কন্ট্রোল এক্স দিয়ে এখানে এটা পেস্ট করে দিলাম। এইটা আমরা শুধুমাত্র এখান থেকে ডান বাটন ক্লিক করে ডিলিট করে দেবো। মানে 1 2 3 4 আমরা চাচ্ছি না, তাহলে বাকিটুকু আমার সিলেকশন হয়ে গেল। এখন আমার বাকিটুকু সিলেকশন এইভাবে করতে পারেন আপনি, এইভাবে ধরে এখন হলো এইভাবে আমরা সিলেকশন করে নেব। সাপোজ এতটুকু আমি সিলেকশন করলাম, কপি, তারপরে এখানে আমরা কি করব, এখানে চলে আসব, আমরা কানভাতে চলে আসবো। কানভাতে আসার পরে এইখানে আমরা চলে আসবো, আবার ক্যান্সেল আরেকবার দেখাই দেই, আমরা এখানে চলে আসবো অ্যাপসে বাল্ক, এখান থেকে বাল্কে ক্লিক করব। তো দেখেন এখানে বাল্ক ক্রিয়েট আমরা এখানে করব ইন্টার ডাটা ম্যানুয়ালি, এখানে শুধুমাত্র এখানে ক্লিক করে আমরা এটা কন্ট্রোল ভি পেস্ট করে দেবো, শুধুমাত্র এইটাই তাহলে চলে আসবে। এখন এটা ডান করব, ডান করলে আমার এইটা চলে আসবে। এখন দেখেন এই টেক্সটটা শুধুমাত্র এই যে কোডস আমার আছে, এখানে টেক্সটটা চলে এসেছে, কিন্তু এখানে এইগুলো অপশন থাকবে না। তাহলে আমি কোডটা কি করব, ডান বাটন ক্লিক করে এখান থেকে, অথবা এখানে আমি যদি ক্লিকে কানেক্ট না আসে তাহলে এখানে ডান বাটন ক্লিক করে আবার এখানে ক্লিক করব, এইভাবে এইভাবে করে কানেক্ট ডাটা করব। কানেক্ট ডাটা করে এই যে আমার এটা আছে, এটা আমি জাস্ট হলো কানেক্ট করে দেবো। এখন এখানে কানেক্ট করে দিলাম, এটা কানেক্ট হয়ে গেল। এখন দেখেন কন্টিনিউ আসবে, এখানে কন্টিনিউ আসার পরে এগুলো সব সিলেকশন হয়ে থাকবে, আমার কোনো কিছু করার দরকার নাই, শুধুমাত্র আমি এখানে জেনারেট 89 ডিজাইন এখন করব। এখন আমি এই কাজটা করার আগে আমি আমি আরেকটু কাজ করব। এখানে এখানে কত সেকেন্ড করে আছে এটা আমি দেখব। এটা দেখেন 42 সেকেন্ডে আমার এটা রিলসটা আছে। এখন 42 সেকেন্ড যদি আমার দরকার হয়, ঠিক আছে আমি এটা করব। আর যদি একটু কম সেকেন্ড হয় তাহলে কম সেকেন্ড করব, আমার ইচ্ছা মতো আমি এটা কম কম বেশি করে নিতে পারি। তাহলে আমি এখানে 30 সেকেন্ড ধরেন রাখলাম, তাহলে 30 সেকেন্ড রাখবো। তারপরে আমাকে কি করতে হবে, এই কোর্সটা এখন হলো আমি এইটাও আমি একটু চেঞ্জ করে নেই, কারণ ডাটাটা এখন যদি আমি দিয়ে দেই তাহলে কিন্তু অটো এরকম হয়ে যাবে, প্রত্যেকটা আমাকে তখন চেঞ্জ করা লাগবে, আমার একটু ফরম্যাটটা চেঞ্জ করে নেওয়া লাগবে, তাহলে এটা এটা আমার দেখতে ভালো লাগবে। তো এখন আমি কি করব, একটু এইটাও আমি চেঞ্জ করে নেই। আপাতত আমার ইচ্ছা মতো আমি করব, যেইটা আমার ভালো লাগে সেইটা আমি এখান থেকে দিব। বা এইটা থাকলেও ভালো লাগবে, তবে আরেকটু বড় করে দিতে হবে। আর এখান থেকে এটা আরেকটু নিচে নামাই দিব। তো আপনারা খেয়াল করবেন এইটা এই যে এরকম আমার এই যে বর্ডারটা দেখাচ্ছে, এই মার্জিনটার মধ্যে আপনি রাখবেন, এর নিচে যাবেন না। আবার উপরেও সেম হলো, এটার মধ্যে রাখার চেষ্টা করবেন, নরমালি এই মার্জিনের মধ্যে রাখাটা ভালো। তো দেখেন এখানে হলো আমার কি করতে হবে, এখন এইটা আমরা এই কাজটা হয়ে গেল। এখন আমরা কি করব, এখানে একটা অ্যানিমেশন দিয়ে দিতে পারি। এখন এই অ্যানিমেশনটা আমরা যে কোনো একটা চুজ করতে পারি আমার মতো করে। এইটা দেখেন এরকম অ্যানিমেশনটা হয়েছে। এখন এটা যদি আমি বোথ চাই, প্রথমে আসবে এবং পরে চলে যাবে, তাহলে আমরা এখানে বোথ দিব। আর এখানে শুধু ইন্টারে শুধু থাকলে তারপর শেষ পর্যন্ত যদি থেকে যায় তাহলে এটা থাকবে। আর যদি অন এক্সিট করি তাহলে এটা লাস্টে শুধুমাত্র আসবে। আর এখানে স্পিডটা আপনি এখানে স্পিডটা কম বেশি করতে পারবেন, যে কত তাড়াতাড়ি এটা আসবে, তাহলে স্পিডটা কম বেশি এখান থেকে আমরা করতে পারবো। আর ডিরেকশন হলো, যদি এই পাশ থেকে চাই আমরা, ডান পাশ থেকে আসে তাহলে এখানে ডিরেকশন এটা, আর এটা নর্মালি এইভাবে থাকে, তাহলে এটা আমরা এইভাবে নিব। ওকে ডিজিটাল কনসালটেন্ট এই কথাটাও সেম ভাবে আমি আমার মতো করে এই যে দিয়ে দিতে পারি, যেভাবে ইচ্ছা আমি সেভাবে এই যে এটা করব। একইভাবে স্পিডটাও আমি করতে পারি, আর এখানে অ্যানিমেটটাও করে নিতে পারি। আবার এরকম করে আমি দিয়ে দিতে পারি ইচ্ছা মতো, আমি যেভাবে চাইবো সেভাবে কিন্তু আমি এখানে করতে পারবো কাজটা। তো এখন এখানে আমার কি করতে হবে, আমার জাস্ট হলো এখন কাজগুলো মোটামুটি হয়ে গেছে, অ্যানিমেশনও হয়ে গেছে। দেখেন আমি হলো যদি একটু ভিডিও প্রথমে আসি, এখানে এখানে দেখেন একটু প্রথমে গেলে যে কোর্সটা নাই, তারপরে এইভাবে আসছে। এখন আমাদের কাজটা হলো আরেকটা কাজ, এখানে সরি এখানে হলো আমি এই কোর্স এর উপর ক্লিক করব, ডান বাটন ক্লিক করে এখন আমি এখানে শো টাইমিং করব। শো টাইমিং এ শুধুমাত্র এটা প্রথমে আমার হলো একই সাথে আসবে না, আমার কোর্সটা একটু পরে আসবে, প্রথমে একটু শুরু হওয়ার জাস্ট কয়েক 1 সেকেন্ড পরে আসবে। তারপরে আমার এখানে ওকে ডিজিটাল কনসালটেন্ট পরে আসবে, এটা হলো লাস্টের দিকে আমি হয়তোবা একটু দিব। তাহলে দেখেন এই জায়গাতে আমি কি করব, এখন যদি আমি এখান থেকে দেখি, এটা প্রথমে দেখেন কিছু নাই, তারপর কোর্সটা চলে আসলো, তারপরে আমি একটু কোর্সটা সবাই পড়বে, পড়ার পরে লাস্টে হলো এটা এসে এটা আমার ভিডিওটা শেষ হবে। তাহলে এইভাবে আমি করতে পারি। আর এখন আমি যদি এটার কোনো শ্যাডো আমি দিতে চাই আমার ইচ্ছা মতো, এগুলো আমি চেঞ্জ করতে পারবো, মানে এখান থেকে ইফেক্ট গুলো আমি দিয়ে দিতে পারবো আমার ইচ্ছা মতো। এই যে ইফেক্ট এরকম ধরনের যদি আমি লিখা চাই, ইফেক্ট আমার মতো করে আমি দিতে পারি, ইচ্ছা মতো অফসেট ডিরেকশন এগুলা চেঞ্জ করতে পারি। আপনি আপনার মতো করে করতে পারবেন। এটা যদি শ্যাডো চাই নিচে এই যে এরকম হয়ে যাবে এটা। আর আমি তাহলে এইটা রাখলাম আপাতত, এটা করে ফাইনাল করলাম। এখন দেখেন আমার এইটা হয়ে গেল।
এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন কি করতে হবে, আমাকে বারবার তাহলে চেঞ্জ করতে আর হলো না, শুধুমাত্র সব অ্যানিমেট একইভাবে থাকবে, অ্যানিমেশন গুলো থাকলো, শুধুমাত্র আমার কোর্স গুলো চেঞ্জ হয়ে যাবে এক এক করে। তাহলে জেনারেট 89 ডিজাইন, এখন আমি যদি ক্লিক করি, এখন একটু ওয়েট করলে আপনার এটা বুম, আপনার এটা কাজটা কমপ্লিট হয়ে যাবে। 89 মানে 89টা আমার রিলস এটা তৈরি হয়ে গেল এক নিমেষের মধ্যে। দেখেন আমি আমার এটা ভিডিও, আমার এটা প্রথমে করতে লাগবে হলো 2 থেকে 3 মিনিট, আর এটা করতে 1 মিনিট লাগবে, তাহলে 4 থেকে 5 মিনিটের মধ্যে আমার কমপ্লিট সব কাজ। দেখেন এখন এইগুলা সবকিছু আমার, দেখেন এই যে পরবর্তী রিলসে যদি যাই তাহলে এগুলা, এগুলা আপনি কি করবেন, প্রথমেরটা আমি আমাকে আরেকটু কাজ করতে হতো, প্রথমেরটা আমি শুধুমাত্র এখান থেকে যদি এই ইয়াটা ধরেন একটা কোর্স দিয়ে আমি আগে দেখে নিব, যদি আমার এইটা হলো এই যে এই বক্সের মধ্যে এইভাবে দিয়ে দেবো, এইভাবে দিয়ে দেবো, এবং এই ফন্টের সাইজটাও আমি সেম করে দেবো, দেখেন একটু বড় করেছিলাম এই জন্য। তো এখানে আমার এইভাবে করে নেব, যখন আমি যেটা পোস্টিং দেবো তখন শুধুমাত্র এতটুকু কাজ করলে আমার হয়ে যাবে, যে এইটা শুধুমাত্র আমরা বক্সে, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, না হলে তো আপনার রিলস গুলো দেখতে ভালো লাগবে না। আপনার কাজটা হবে, কাজের কোয়ালিটি রাখতে হবে, কোয়ালিটি যদি না রাখেন আপনি তাহলে কিন্তু আপনার কাজটা ইফেক্টিভ হলো না। এই যে দেখেন এটা, তো এটা আমরা এই শুধুমাত্র কি করব, এই বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের কাজটা ডান। এখন এইভাবে আমাদের কত রিলস তৈরি হয়ে গেল, আমাদের টাইমও সেভ হলো। দেখেন এইগুলা একটু অ্যালাইনমেন্ট, যেটাগুলো ছোট একটু কোর্স আছে সেগুলো একটু অ্যালাইনমেন্ট করে নেবেন, আর এটা এটা শুধুমাত্র তখন পোস্ট করে দেবেন, পোস্টের আগে এতটুকু কাজ আপনার। এখন আমাদের যদি সমস্ত রিলস আমরা করতে চাই আমরা ডাউনলোড, তাহলে আমাদের কি করতে হবে, ডাউনলোডে ক্লিক করে MP4 আছে, এখন শুধুমাত্র এই যে অল থাকবে, এখন শুধুমাত্র আমার ডাউনলোডে ক্লিক করব, তাহলে এটা আমার ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমরা খুব সহজেই কিভাবে বাল্ক থেকে এটা নিয়ে আসতে পারলাম আপনারা বুঝতে পারলেন। এবং অবশ্যই এটা কানভা প্রো লাগবে, আপনারা কানভা প্রো খুব অল্প টাকা দিয়ে আপনারা কিনে নিতে পারেন, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, আপনারা এটা করতে পারেন, কারণ কানভা প্রো দিয়ে অসংখ্য ডিজাইন করা যায়। এটা আপনার যেহেতু আপনার সময় সবই সেভ করবে, আপনার ফটোশপ ইলাস্ট্রেটরে এগুলোতে আসলে সময় দেওয়ার মতো এত সময় আপনার নাই, তো এই জন্য আপনারা কানভা দিয়ে আসলে সহজে ইউজ করতে পারেন। তো এখানে আরেকটা বিষয়, কানভা দিয়ে শুধুমাত্র আমার করলেই হবে না, এটা যখন আমার কমপ্লিট হয়ে গেল, আমার রিলস গুলো আনলিমিটেড তৈরি হয়ে গেল, তখন তখন আমার কাজটা কি, আমার হলো এগুলা অবশ্যই ফেসবুকে, আমার ফেসবুকে ভিডিও রিলস আমরা দিব, ইনস্টাগ্রামে এগুলো, ফেসবুক ইনস্টাগ্রাম সবগুলোতে দিব, এবং আমি ইউটিউবে শর্টস আকারে দিব। তো ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু স্ট্র্যাটেজি গুলো ফলো করা লাগবে, কিভাবে পোস্টিং করব, কখন করব, কতক্ষণের হবে ভিডিওগুলো, এই সব কিছু স্ট্র্যাটেজি আপনাদেরকে কিন্তু জানা লাগবে, না হলে কিন্তু আপনারা এখান থেকে আউটপুট আনতে পারবেন না। তো এইগুলো সব জানার জন্য আপনাদের একটা মেন্টর অবশ্যই দরকার, এবং এই মেন্টর আমরা আছি আপনাদেরকে গাইড করার জন্য। আপনারা চাইলে আমার কোর্সে ভর্তি হতে পারেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, আমার ভিডিও ডিসক্রিপশনে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবেন এবং ফেসবুক গ্রুপেরও লিংক পেয়ে যাবেন, এগুলোতে জয়েন করে নেবেন। অবশ্যই আমি আপনাদেরকে সহযোগিতা করব। আর আমার অন্য কোর্সগুলো ডিসক্রিপশনে আছে, আপনি সেগুলো দেখে নিতে পারেন এবং জয়েন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।